নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে চিকেন মাঞ্চুরিয়ান করে দেখাচ্ছি। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখায়। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন বন্ধুরা। তো চলুন রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে চিকেনটা ভালো করে এখানে সলিড মাংসগুলো নিয়ে নিয়েছি। নিয়ে মিক্সির মধ্যে চিকেনগুলো দিলাম আর মতন দিয়েছিলাম, তো অল্প অল্প আর এখানে পেঁয়াজ একটু কুচিয়ে নিয়ে একসঙ্গে পেস্ট করবো। এখানে কিমা নিয়ে করেছি। তো এবার পেস্ট করা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিলাম, সামান্য ভিনিগার দিলাম, সয়া সস দিলাম, চিলি সস দিলাম, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু ময়দা দিয়ে দিলাম, 2 চামচ মতন ময়দা আর 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে সবগুলো একটু মাখিয়ে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছিলাম। একটু লঙ্কাটা ঝাল ঝাল হলে একটু ভালো হয়, তাই লঙ্কাটা একসঙ্গে পেস্ট করেছি। নিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিলো, পুরো হোটেলের মতন খেতে হচ্ছিলো, রেস্টুরেন্টের মতন। তো এখানে এবার সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব সহজে এইভাবে বানিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এইভাবে চিকেন মাঞ্চুরিয়ান করে নেবেন। বাড়িতে বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে। রুটি পরোটা সঙ্গে, ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে। তো সাদা তেলের মধ্যে এইভাবে বলগুলো করে করে দিয়ে দিচ্ছি, একদম বল বল করে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হালকা লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নেব। খেতে একদম দুর্দান্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো দেখুন হয়ে গেছে। আর একদিকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। একদিকে ভেজে নিয়েছি আর একদিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এইভাবে বলগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এবার এটাকে তুলে নিচ্ছি। একটু কম আঁচে ভাজবেন, তাহলে ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে। মিডিয়াম আঁচে ভাজলেই হবে। এবার মিক্সির মধ্যে কাঁচা পেঁয়াজ একটু নিলাম গ্রেভির জন্য, একটা টমেটো কেটে নিলাম, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে যেটা পেস্ট করে রাখলাম পেঁয়াজ আর টমেটো, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু এটাকে কষে নেবো ভালো করে। যেহেতু পেঁয়াজ দেওয়া আছে ওই জন্য একটু ভালো করে কষে নিতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা ছিল 1 চামচ মতন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে ওই জন্য ঝাল লঙ্কা দেবো না, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটা বাটির মধ্যে একটু সয়া সস নিলাম, একটু চিলি সস নিলাম 1 চামচ, নিয়ে ভালো করে এইভাবে এটাকে ফাটিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ একটু কষে নিচ্ছি। কিছুক্ষণ কষে নিচ্ছি এইভাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বলগুলোর জন্য ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম চিকেন। দিয়ে কিছুক্ষণ একটু কষে নিচ্ছি এইভাবে। গ্যাসটা বাড়াবেন না, গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। এবার উপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম। হয়ে এসছে, সামান্য একটু কুচি কুচি করে একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, আপনারা দিতে পারেন নাও পারে। তো এভাবে দিয়ে ভালো করে দেখুন হয়ে গেছে। কষা কষা একদম শুকনো শুকনো হয়ে গেছে। ভালো করে কষে নিলাম এইভাবে। নিয়ে এবার নামানোর আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে, দিয়ে নামিয়ে নিচ্ছি এটাকে। কেমন হয়েছে বন্ধুরা দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে বলা হতো না, খুব সুন্দর লেগেছে। তো আপনারা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন বন্ধুরা। তাদের মতন আবার এলাম নতুন ভিডিও আবার ফিরে আসবো।